এতক্ষণে এই অভদ্র মহিলাটিকে প্রায় সকলেই চিনে গেছে। এই মেয়েটি একসঙ্গে দুটো রাইড বুক করে এবং দুটো গাড়ি ঘটনাস্থলে চলে আসে এবং সে একটি গাড়িকে তখন ক্যান্সেল করে। তখন সেই ছেলেটি বলে, আপনি সকালবেলায় হঠাৎ করে কেন এইভাবে ক্যান্সেল করছেন? আপনি তো এইভাবে ক্যান্সেল করতে পারেন না, কেননা ছেলেটার তো তেলের দাম আছে। ছেলেটা প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে এসেছে এবং যারা এই রাইড করে র্যাপিডো বা আরও বিভিন্ন সার্ভিস আছে, তারা সেই ছেলেগুলো খুব একটা বড়লোক ঘরের ছেলে নয়, তারা গরিব মধ্যবিত্ত শ্রেণীর। তো সেই ছেলেগুলোর বুকে পেটে লাথি মারার জন্য এই জাতীয় মহিলারা অনেকাংশেই দায়ী এবং অনেক ছেলেরাও আছে। কিন্তু এই মহিলাটি ওই রাইড ক্যান্সেল করার সময় ওই ছেলেটির সঙ্গে যে ভাষায় কথা বলে এবং যেভাবে মানে খিস্তি মারে, যেভাবে মা বাবা তুলে গালাগালি করে, সত্যি অবাক হচ্ছে। এবং সেই মেয়েটির মা পাশে দাঁড়িয়েছিল, তিনি তেমনভাবে কোনো প্রতিবাদই করলেন না যে কোনো মানুষকে এইরকম খারাপ ভাষায় মানে গালাগালি দেওয়া যায় না। সে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এইরকম ভাষায় গালাগালি দিচ্ছে। আর একটা ছেলেও তো একটা মেয়েকে যদি এইভাবে গালাগালি দেয়, তাই সেটা সমাজের চোখে বিরাট বড় অন্যায়। ছেলেটার মানে ফাঁসির দাবি উঠে যাবে। একটা ছেলে অন্যায় করলে মানে তাকে ফাঁসি কাটে পারলে ঝুলে দাও, তার ফ্যামিলি শুদ্ধ। মানে একটা ছেলে অন্যায় করলে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু সেই ছেলেটির পাশে কেউই কিন্তু দাঁড়ায় না। সবাই কিন্তু সেই ছেলেটির মানে সেই ছেলেটা অন্যায় করলে আমরা সকলে দাবি করি যে তার শাস্তি হোক, কিন্তু একটা মেয়ে অন্যায় করলে আমরা কিন্তু কেউ দাবি করি না যে সেই মেয়েটির শাস্তি হোক। মানে এইখানেই সমাজের দুই রকম রূপ। একটা মেয়ে অন্যায় করলে আমরা চুপ থাকি, আর একটা ছেলে অন্যায় করলে তার শাস্তি হোক। হ্যাঁ, অন্যায়ের শাস্তি হোক, কিন্তু সেটা ছেলে এবং মেয়ে উভয়েরই শাস্তি হোক। শাস্তি যদি হওয়ারই হয় তাহলে অন্যায়কারীর শাস্তি হোক। তার লিঙ্গ দেখার কি আছে, কে ছেলে বা কে মেয়ে? আর হ্যাঁ, এই অভদ্র মহিলাটিকে আশা করি সমস্ত রাইডরাই যারা এই ধরনের কাজ করে তারা এই মহিলাটাকে দেখলেই বরং নিজেরাই নিজেদের ক্যান্সেল করে দিতে যদি পারেন তাহলে করে দেবেন। কারণ এইসব অসভ্য মহিলা হয়তো আপনাদের গাড়িতে উঠে কোনোদিন হয়তো আপনাদের অন্য কোনো কেসে না ফাঁসিয়ে দেয় যে আপনারা ব্যাড টাচ করেছেন বা এরকম কিছু। তাই এই রকম কিছু নকল মহিলা যারা সভ্যতার মুখোশ পরে থাকে, শিক্ষিত, তাদের থেকে সাবধান থাকবেন।